মধ্যবিত্ত পরিবারের কোনো সময় জীবনটা সুখী হয় না, সুখ হয়ে ওঠে না। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কঠোর পরিশ্রম করতে হয়। তুমি ঘরে বসে অন্যের পথ চেয়ে থাকবা, কে দিবে তোমাকে, তারপরে তুমি চলবা, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সুতরাং তুমি নিজে পরিশ্রম করো, নিজের জীবনটাকে তুমি পরিশ্রমের মাধ্যমেই জীবনকে সুখী সুন্দর করা সম্ভব। আমি মনে করি যারা বাপের ভাইয়ের আশায় থাকেন, হয়তো আপনাকে সীমিত সময়ের জন্য আপনাকে সহযোগিতা করবে, কিন্তু এটার জন্য তোমাকে সারাটা জীবন ভোগ করতে হবে। সেই জন্য আমি বলি, কখনো অন্যের আশায় থাকবে না। নিজে পরিশ্রম করো, যতটুকু পারো, যে কিছু পারো, নিজে চেষ্টা করো সামনে এগিয়ে যাওয়ার। যদি নিজে চেষ্টা না করো, সামনে এগিয়ে যেতে পারবে না। শুধু অন্যের আশায় পথ চেয়ে থাকবে না, কে কখনো তোমাকে দেবে। নিজে পরিশ্রম করো, কীভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, কীভাবে নিজের জীবনটাকে সুখময় বানানো যায়। যদি শুধু তুমি অন্যের কারো পথ চেয়ে থাকো, তাহলে কোনো সময় সম্ভব না। সুতরাং চেষ্টা করো তোমার জীবনটাকে বা তোমার ভবিষ্যৎটাকে সামনে যেন ভালো করে চালাতে পারো। যেসব ভাইরা বাড়িতে বসে আছেন, লেখাপড়া করতেছেন, তার ভিতরে আমি মনে করব কোনো না কোনো একটা কাজ শিখেন। আমাদের দেশ ধনী না, নিজেদেরকে নিজেরাই সফল করতে হয়, অন্য কেউ করে দেবে না। গোটা কয়েক মানুষের মা বাপের থাকে, তারা ভবিষ্যৎটা কিছু সময় ভালো কাটাতে পারে, কিন্তু লাস্ট সময়ে সেও পরিস্থিতির শিকার হতে হয়। তো অন্য টাকার উপরে ভরসা করবে না, নিজেকে নিজে কিছু করো, তাহলে জীবনটাকে সাজানো সম্ভব। শুধু একা একা জীবনটাকে এভাবে ফেলে দেবে না। তোমার বাপ মা কী ছিল না ছিল, টাকা পয়সা ছিল না, সেদিকে তুমি দেখবে না। তুমি নিজে চেষ্টা করো। মা বাপের নাই বলে কী হয়েছে, নিজে চেষ্টা করতে পারো। নিজে চেষ্টা করো, সামনে এগিয়ে যাওয়া সম্ভব। 8-10 জন মানুষ পারতেছে সামনে এগিয়ে যেতে, তুমি কেন পারবে না? চেষ্টা করো, অবশ্যই সম্ভব। লেখাপড়া